দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ও পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বিতা সবসময়ই আলোচিত। কাশ্মীর ইস্যু, সীমান্তে বিরোধ এবং ধারাবাহিক উত্তেজনার কারণে পারমাণবিক শক্তিধর দুই দেশ সবসময়ই আলোচনায় থাকে। সামগ্রিকভাবে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও সামরিক উপখাতে ভারতের চেয়ে এগিয়ে গেছে পাকিস্তান। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ২০২৫ সালে সামরিক ব্যয়ের দিক থেকে ভারত বিশ্বের পঞ্চম অবস্থানে ছিল। ওই বছর তারা প্রায় $৯,২১০ কোটি ব্যয় করেছে সামরিক খাতে। একই বছর পাকিস্তান ব্যয় করেছে প্রায় $১,১৯০ কোটি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। তবে সামরিক বাজেট কম হওয়া সত্ত্বেও সশস্ত্র ড্রোন ক্রয়ের ক্ষেত্রে পাকিস্তান ভারতের চেয়ে দ্রুত এগিয়ে গেছে। SIPRI এর তথ্য অনুযায়ী ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে পাকিস্তান ৩৫টি সশস্ত্র ড্রোন পেয়েছে, যার মধ্যে তুরস্ক থেকে ৩টি আকিঞ্জি সিস্টেম, চীন থেকে ২৩টি উইংলুং 2 সিস্টেম এবং তুরস্ক থেকে ৯টি বাইরাক্তার TB2 ড্রোন পেয়েছে তারা। পাকিস্তান দেশীয়ভাবেও বেশ কিছু সিস্টেম তৈরি করার চেষ্টা করছে। এর মধ্যে শাহপার সিরিজ, বিশেষ করে শাহপার 3 তাদের সবচেয়ে উন্নত দেশীয় ড্রোন। এটি প্রায় ৩০ ঘন্টা পর্যন্ত উড়তে পারে। ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS এর তথ্য অনুযায়ী পাকিস্তান তুরস্কের তৈরি ইহা কামিকাজি ড্রোন এবং ইতালির তৈরি মিডিয়াম ফ্যালকো ড্রোনও ব্যবহার করে। অন্যদিকে ভারত এখনও তাদের চুক্তিবদ্ধ MQ-9B ক্ষেপণাস্ত্রের সরবরাহের অপেক্ষায় আছে। তাদের সশস্ত্র বাহিনী ইসরায়েল নির্মিত একাধিক সামরিক প্রযুক্তি ব্যবহার করে। IIS এর তথ্য অনুযায়ী ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে প্রধানত নজরদারির জন্য হেরন এবং সার্চার MQ-12 ড্রোন ব্যবহার করা হয়। তবে এখন পর্যন্ত উড়তে পারে এমন ড্রোনের পাশাপাশি আঘাত করার ক্ষমতা আরও বেশি হবে এমন ড্রোনও চাইছে ভারত। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে $৩৫০ কোটি একটি চুক্তিও করেছে তারা, যার অধীনে ৩১টি MQ-9B হাই অল্টিটিউড লং এন্ডিউরেন্স ড্রোন আছে। তবে হামলা চালানোর ড্রোন, যাকে লাইটারিং মিউনিশন বা কামিকাজি ড্রোন বলা হয়, যেগুলোতে বিস্ফোরক থাকে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করার পর ফেটে যায়, সেরকম ড্রোনের জন্য ভারত এখনও মূলত আমদানির ওপরেই নির্ভরশীল। ভারতের ক্ষেত্রে একটি বড় বাধা হলো প্রয়োজনীয় যন্ত্রাংশের সরবরাহ ব্যবস্থা। কারণ ফ্লাইট কন্ট্রোলার, স্পিড কন্ট্রোলার এবং কমিউনিকেশন হার্ডওয়্যার সহ ড্রোনের মূল যন্ত্রাংশের আমদানি বাজারে চীনের ব্যাপক আধিপত্য রয়েছে। চীনের এই আধিপত্য ভারতের জন্য অসুবিধা হলেও পাকিস্তান ব্যাপক সুবিধা পাচ্ছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।